Okay, hello everyone. Assalamu alaikum. This is Nazmo. Welcome back to the channel. তো আজকে আপনাদের সাথে নতুন একটা বাইক নিয়ে আসছি রিভিউ শেয়ার করার জন্য শর্ট রাইড। এখন হচ্ছে সিসির যুগে আপনাদের সাথে একটা মোস্ট কমফোর্টেবল স্পোর্টস বাইক নিয়ে আসছি। আমার বিসমিল্লাহির রহমানির রহিম। ওকে, চলেন। তো এই বাইকটা হচ্ছে হন্ডা সিবিআর 150 সিসি বাইকটা। প্রথমবার আমি রাইড করতেছি, প্রথমবার না বেসিক্যালি এর আগে একবার রাইড করছিলাম, কিন্তু আসলে ওইভাবে রাইড করা হয় নাই কখনো। তো আজকে চিন্তা করলাম আপনাদের সাথে একটু ডিফারেন্ট বা ডিফারেন্ট একটা বাইক নিয়ে আসি রিভিউটা শেয়ার করার জন্য। এই বাইকটাতে একটা স্মল মডিফিকেশন হয়েছে রিসেন্টলি, সেটা হচ্ছে গিয়ে পিরিলি ডিয়াবলো রসো 3 টায়ার ইউজ করা। এখন হচ্ছে সময় 3:55, আমরা শহর একটা রিভিউ শেষ করে আবার হচ্ছে ব্যাক করবো, হাতে সময় খুব কম। তো প্রথমবার স্পোর্টস বাইক চালাইতেছি, একটু সময় নিয়ে আমার কলিগ মানে একটু পিছনে পড়ে গেছে। আচ্ছা, আমি একটু স্লো ডাউন করি। তো এই বাইকটাকে যদি বলি এক কথায়, সো এটাকে বলা হয় যে স্পোর্টস বাইক যতগুলো আছে এটার মধ্যে মোস্ট কমফোর্টেবল বাইক এখন পর্যন্ত। এবং এটা বসার পর আমার কাছে এখন ওইটাই ফিল হইতেছে, কারণ হচ্ছে এর আগে আমি R15 উঠছি, কিন্তু হচ্ছে R15 ওই বাইকগুলা কিন্তু এতটা কমফোর্টেবল না এই বাইকটা। কি তো যেটা বলছিলাম আর কি, বাইকটা সিটিং পজিশন খুবই কমফোর্টেবল, মানে খুব একটা ঝোঁকা লাগতেছে না। আমি R15 বসলে মনে হয় যে বাইকে আমার উপরে বসছে না, আমি বাইকের উপর বসছি, টু বি ভেরি অনেস্ট। তো এই বাইক চালায় বেশিক্ষণ স্পোর্টস বাইক মানে চালাইলে যেটা নেক পেইন হয় বা আদার যে ইস্যুগুলো হয়, ওই ইস্যুগুলো একটা প্রবলেম আছে R15-এ। আর আমার মনে হয় না এই বাইকে এই সমস্যাটা হবে, বা হইলেও খুব কম। এখন পর্যন্ত যতটুকু চালাইতেছি বাইকটা বেশ কমফোর্টেবল লাগতেছে আমার কাছে, এক্সেপ্ট সিটিং, যেটা হচ্ছে সিটটা একটু হার্ড, এবং সেটা হওয়া স্বাভাবিক সিন্স ইটস স্পোর্টস বাইক। তো সিটটা একটু শক্ত হবে, এটাই স্বাভাবিক। তো এখন আমরা 300 ফিটটা একটা রাউন্ড দিব, মোটামুটি একটা 300 ফিট রাউন্ড দিব। এর আগে একটা চিল জায়গাতে গেছিলাম আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করার জন্য, সো ওই জায়গাটাতেই ভিডিওটা শেয়ার করবো আর কি। আচ্ছা, যেটা বলছিলাম আর কি, ফার্স্ট অফ অল যদি ইনিশিয়াল ইমপ্রেশনের কথা বলি, এই বাইকে যথেষ্ট পরিমাণ পাওয়ার আছে। আচ্ছা, এখন আছে 4 নাম্বার গিয়ারে, কিন্তু এই বাইকে আমি যতটুকু চালাই বুঝছি বাইকে একটা ভাইব্রেশন আছে, এটা বুঝলাম না। এটা চেয়ে আমার কাছে মনে হয়েছে যে হর্নেটটা একটু বেশি স্মুথ ছিল, এটাতে যেমন আছে। এখন এই যে কত আপনার 72 স্পিড আমি মেনটেন করতেছি অ্যাট 5600 RPM, বাট স্টিল I can feel vibration on my leg and also hand. তো এখানে আমি একটা ভাইব্রেশন ফিল করতেছি। অ্যান্ড বাইকের সাউন্ড হচ্ছে মোটামুটি এগ্রেসিভ আছে, খুব একটা এগ্রেসিভ না, বাট আছে মোটামুটি। কিন্তু এই জিনিসটা আসলে আমার কাছে মনে হয়েছিল যে বাইকটা আরও মানে অ্যাজ এ হন্ডার বাইক হিসেবে বাইকটা আরও স্মুথ হওয়া উচিত ছিল। বাট এমনি যেটা হচ্ছে ওভারঅল বাইকটা চালায় ভালো লাগতেছে, এক্সেপ্ট দ্য ভাইব্রেশনস দ্যাট ইজ অন হ্যান্ড। স্টিল 5000-6000 RPM এখানে যে পরিমাণ ভাইব্রেট করতেছে, আমার FZS-এ এই পরিমাণ ভাইব্রেট করে না। আমি বুঝতেছি না এটা কেন হইতেছে বা কী কারণে হইতেছে। যাই হোক, এই কারণ ভাইব্রেশনটাই আমার কাছে একটু মানে মনে হচ্ছে বেশি। দেখি সামনে একটা জায়গায় দাঁড়াবো, তারা আপনাদের সাথে আবার হচ্ছে রিভিউটা শেয়ার করব। বাট বাইকটা কমফোর্টেবল আছে, এটুকু বলতে পারি। স্পোর্টস বাইক হিসেবে যথেষ্ট কমফোর্টেবল। আমি R15 এর আগে চালাইছি, কিন্তু হ্যাঁ অত চালানো হয় না, কিন্তু এটা যতটুকুই চালাইতেছি আমার কাছে বাইকটা মোটামুটি বেশ ভালোই কমফোর্টেবল ফিল করতেছে। মানে এখন পর্যন্ত ঘাড়ে ব্যথা, এখানে নেক পেইন বলেন বা হচ্ছে যদি বলি যে আমার পাছার মধ্যে হচ্ছে গিয়ে বা বাট পেইন, এইরকম কোনো কিছু ফিল করতেছে না। আর যেহেতু নতুন টায়ার, সো এটা নিয়ে একটু জিগজ্যাগ করা যাবে, যেহেতু হচ্ছে রেডিয়াল টায়ার। তারপর আমি করতেছি না, সিন্স দিস ইজ নট মাই বাইক, তো অতটা আসলে রিস্ক নেওয়া ঠিক হবে না। টায়ারটাও নতুন, গতকালকে এই পিরিলি টায়ারটা ইনস্টল করা হয়েছে। আর প্রত্যেকটা টায়ারে আসলে একটা ব্রেকিং পিরিয়ড আছে, তো ওই ব্রেকিং পিরিয়ডটা ক্রস না হওয়া পর্যন্ত আসলে আমার মনে হয় না হচ্ছে বাইকটাকে পুশ করা খুব একটা সেফ বা এই ধরনের কিছু হবে আর কি।
আচ্ছা যাই হোক, আমরা সামনে ডান দিকে একটা জায়গা আছে, এর আগে আমি ওই জায়গাটাতে গেছিলাম, স্টার্ট করলাম। তো বাইকটাতে যেটা হচ্ছে, বাইকটা মোটামুটি চলছে হচ্ছে 10,000 কিলোমিটার মতো কারেন্টলি। বাট আমার কাছে মনে হয়েছে যে আসলে বাইকের ইঞ্জিনটা আসলে একটু স্মুথ হলে মনে হয় আর একটু বেটার লাগতো। আমার কাছে স্মুথনেসটা একটু বেশি লাগতেছে, আসলে স্মুথ লাগতেছে না, স্মুথ লাগতেছে না। জিনিসটা যদি একটু কমফোর্টেবল করা যেত, মানে ভাইব্রেশন লেস করা যেত, তাহলে বাইকটা চালা আর একটু বেশি মজা পাওয়া যেত। তো আমরা বাম দিক দিয়ে যাবো আর কি। এই তো নদীর পাড়ে চলে আসছি আমরা। তো ওকে, আপনারা আমাদের সাথে একটু এনজয় করেন রাইডটা। 10,000 কিলোমিটার চালানোর পরে বাইকের টায়ারটা চেঞ্জ করা হয়েছে, কিছু কারণ আছে। কারণ হচ্ছে এটার বাইকটার সাথে যে স্টক টায়ার আছে IRC, ওই টায়ারের পারফরমেন্স খুবই বাজে। এটা হয়তো অনেকে যারা ইউজ করেন বা তারা হয়তো আরও ভালো বলতে পারবেন। বাইকের হচ্ছে আপনার ওয়েট সারফেস বা হচ্ছে যেই জায়গাগুলো আছে আর কি, মানে কি বলে, মানে ওয়েট যে জায়গা বা হচ্ছে কাদাটাতে, ওই জায়গাগুলোতে টায়ারটা খুবই বাজে রকম পারফর্ম করে। তো ওই সেটটাতে গেলে তখন হচ্ছে মানে যখন ওয়েট সারফেস পড়বে বাইকে, তখন বাইকটা আসলে স্টেবল থাকে না। দ্যাটস ওয়াই যে ওনার আর কি, আমার কলিগ, সে বাইকের টায়ারটা চেঞ্জ করছে। তো আচ্ছা, আমরা সামনে একটা পাশে দাঁড়াই, দেখি কোন পাশে দাঁড়ানো যায়, কোন পাশে দাঁড়ানো যায়, দেখি 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 এই পাশটাতেই দাঁড়াই বেটার। চা খাইবেন? চায়ের দোকান তো এখানে ছিল, উঠাই দিছে মনে হইতেছে। লুক, সো এই হচ্ছে বাইকটার ওভারঅল লুক। আপনাদের যদি সাইড থেকে পুরোটা দেখাই, বাইকটার লুকসটা একটু ডিফারেন্ট লাগবে বিকজ এই বাইকের টায়ার দুইটাই হচ্ছে আপগ্রেড করা। বাইকটা হচ্ছে হন্ডা CBR 150R, এটা হচ্ছে ইন্দোনেশিয়ান ভ্যারিয়েন্টটা। আর থাইতে হচ্ছে গিয়ে ইন্দোনেশিয়ান আর থাইয়ের মধ্যে একটা পার্থক্য আছে, সেটা এই ফ্রন্ট সাইড থেকে দেখলে বোঝা যায়। এটা ডিআরের মধ্যে হচ্ছে ইন্ডিকেটরটা ইন্টিগ্রেট করা আছে, ইন্ডিকেটর লাইটটা। আর থাইটাতে হচ্ছে গিয়ে ইন্ডিকেটর লাইটটা বাইরে থাকে। তার একটা ফিচার আছে, ইমার্জেন্সি স্টপ করলে বা হার্ড ব্রেক চাপলে পিছের টেল লাইটটা ফ্ল্যাশ করে। এর একটা ভালো সেফটি ফিচার এই বাইকের। আর যদি টায়ারের কথা বলি, টায়ার দুইটাই আপগ্রেড করা গতকালকে। সেটা হচ্ছে গিয়ে পিরিলি রসো স্পোর্ট 140/70/17 পিছনে, আর সামনেরটা হচ্ছে গিয়ে পিরিলি, আচ্ছা ডিআরডব্লিউ রসো, এটাও স্পোর্ট, সেম টায়ার 140/80/17। দ্যাট মিন্স সামনের টায়ারটা সেম স্টক সাইজের ছিল, ওই স্টক সাইজে রাখা হয়েছে, বাট পিছের টায়ারটা এক সাইজ বড় আছে। জাস্ট হচ্ছে এই পাশটাতে ওয়াইড 130 জায়গায় স্টকে 130 আসে, এটা 140-তে আপগ্রেড করা। আর বাইকটাতে যদি সিটিং পজিশনের কথা বলি, বাইকটা সিটিং পজিশন ভেরি মাচ কমফোর্টেবল। তো স্পিড মিটার একটা সুন্দর অ্যানিমেশন আসে স্টার্ট করার সাথে সাথেই। আর বাইকটা খুব একটা ঝোঁকা লাগে না, এটা হচ্ছে সবচেয়ে পজিটিভ দিক। ঝোঁকার কোনোই নাই, জাস্ট নর্মালি হালকা অল্প একটু স্পোর্টস বাইক যেরকম হয় আর কি। খুব এগ্রেসিভ রাইডিং পজিশন না, মোটামুটি কমফোর্টেবল। আর হচ্ছে লুকিং গ্লাসের ভিজিবিলিটিও দেখছি বেশ ভালো। এখানে এক্সট্রা একটা ফগ লাইট লাগানো আছে, পাস আছে। আর বাকি তেমন কোনো কিছুই আপগ্রেড করা বলতে, জন থায় হচ্ছে গিয়ে চেইন পকেট সেট ফুল এটা চেঞ্জ করা এই। আর ট্যাঙ্কের ডিজাইনটা তো এরকমই। সামনে যদি কি পজিশনে কি সে কথা বলি, কি গার্ডটা যেটা হচ্ছে থাই বাইকগুলোতে যেরকম আসে আর কি, এই সেম ডিজাইনই। আর স্পিড মিটারে বেশ কিছু ইনফরমেশন দেখা যায়, প্রবাবলি হচ্ছে এভারেজ কত কিলোমিটার এভারেজ ইটা দেখা যায় আর কি। ফুয়েল কনজামশন 37.4 দেখাতেছে লাস্ট যখন চালা আসছি। আর ট্রিপ বি টোটাল চলছে 10,847 কিলোমিটার এখন পর্যন্ত, এই তো। আর ওভারঅল বাইকটা ভালো, কিন্তু যেটা হচ্ছে হন্ডা CBR-এ যেটা বুঝলাম যে ভাইব্রেশনটা আসলে মোটামুটি বেশ ভালোই। আমি 70-80 স্পিড যখন ক্রুজ করে আসছি,
75-এ ভাইব্রেশন আসলে পায়ে হিট মানে বোঝা যায়, আর 80 ক্রস করলে হাত এবং পা বোথ সাইডেই আসলে ফিল করা যায়। এবং এটা 6টা গিয়ারে যখন আমি আরপিএম মেনটেন করতেছি 5 থেকে 6000 আরপিএম, ওই সময়টাই জিনিসটা খেয়াল করছি। এটা আদার দ্যান দ্যাট বাইকটা বেশ ভালো লাগছে, চালায় মজা আছে, খুব একটা মানে R15-এর মতো খুব একটা ঝোঁকা লাগে না, এই জিনিসটা খুব ভালো। আসলে একটা কথাই বলবো বাইকটা সম্পর্কে, স্পোর্টস বাইকের মধ্যে এটা বলা যায় যে বাংলাদেশে ওয়ান অফ দ্য বেস্ট কমফোর্টেবল বাইক। আমার মনে হয় লং ট্যুরে খুব একটা সমস্যা করার কথা না। বাইকটা যতটুকুই আমি চালাইছি এইখানে, এই যে এখন যখন 4 নাম্বার গিয়ারে চালাইতেছি কোনো ভাইব্রেশন নাই, কিন্তু আমি যখনই 5000-6000 আরপিএমের উপরে উঠি এবং সেটা যদি হয় মানে 6 নাম্বার গিয়ারেও 80 থেকে মানে 70 থেকে 80, তখন যে পরিমাণ একটা ভাইব্রেশন পাওয়া যায় আসলে এই ভাইব্রেশন আমি আমার F0 পাই নাই। তো আমার মনে হয়েছে এই জায়গাটা আসলে মানে হন্ডার উচিত ছিল এই জায়গাটা একটু বেশি স্মুথ করার, তাহলে মনে হয় আরও বেটার ভালো লাগতো আর কি বাইকটাকে। তো ওকে, আসলে আস্তে আস্তে সময় হয়ে গেছে অনেকক্ষণ, আমাদের আস্তে আস্তে আগানো দরকার। আমরাও কাছাকাছি চলে আসছি, আমার বাইকের কাছাকাছি আর কি। ওকে, তো এই হচ্ছে ওভারঅল আপনাদের সাথে বাইকটা একটু শেয়ার করলাম। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিবেন, অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ।